আমাদের ব্যবসা করার জন্য তিনটা জিনিস আমাদের লাগবে। আমরা ব্যবসা শুরু করার জন্য কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস লাগবে। ওকে, এক নাম্বার হলো আমাদের হচ্ছে ফেসবুক পেজ লাগবে। দুই নম্বর হচ্ছে ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট লাগবে। তিন নম্বর হচ্ছে অ্যাড দেওয়ার জন্য, মার্কেটিং করার জন্য মাস্টার কার্ড লাগবে। এই তিনটা জিনিস আমাদের থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলে আমরা ব্যবসা করার জন্য প্রস্তুত, ফুল প্রস্তুত। ঠিক আছে, তাহলে ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয়, মাত্র 2 মিনিটের কাজ, সেটা আমি দেখাই দিছি। আশা করি সেটা করতে পারবেন। ঠিক আছে, এই ছোট ছোট কাজগুলো অ্যাকচুয়ালি আমি শুরুতে একটা কথা বলে রাখি, যেই কাজগুলো আপনাদের করণীয় সেগুলো কিন্তু আমি ক্লাসে শেখাবো। মানে আমি ক্লাসে যা শিখাবো সেটাই আপনার করণীয়। আর যা আমি শিখাবো না সেগুলো আপনাদের করণীয় না, সেগুলো আমাদের করণীয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি যা শিখাচ্ছি সেগুলো আপনাদের সবাইকে করতে হবে বাসায় বসে। ঠিক আছে, যে যেখানে আছেন সেখান থেকে করতে হবে। কারণ এত ছোটো ছোটো কাজ যদি আপনি করতে না পারেন তাহলে তো সমস্যা, আপনি ব্যবসা করবেন কীভাবে? এই জন্য নিজের মধ্যে এই যোগ্যতাগুলো আনতে হবে। ঠিক আছে, এই যোগ্যতাগুলো আনতে হবে। তাহলে পেজ তৈরি করা আমরা শিখিয়ে ফেলছি। ওয়েবসাইট তো আপনি যেখান থেকে অনেকেই যে আমাদের মাধ্যমে করাচ্ছেন, এবং আপনাদের অনেকের ওয়েবসাইট রেডি হয়ে গেছে, অলরেডি ডেলিভারিও দেওয়া হয়ে গেছে। আর বাকিদের কাজ চলতেছে, এগুলো ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। আর আমাদের থেকে যারা ওয়েবসাইট বানাচ্ছেন তাদের কিন্তু একটা কথা বলে রাখি, যতদিন আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন, আল্লাহ ব্যবসা করার সুযোগ, ততদিন সাপোর্ট ফ্রি, অর্থাৎ এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, ওয়েবসাইটে যে কোনো সমস্যা হলে সেটা আমরাই ফ্রিতে সলভ করে দেবো যতদিন আপনি আমার সাথে ব্যবসা করবেন। আর যারা অন্য জায়গায় করতেছেন তাদের সাপোর্ট তো তারা ওইখান থেকে নেবে। আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা, এরপর হচ্ছে মাস্টার কার্ড। আপনাদের মাস্টার কার্ড যদি না থাকে এবং ডলার যদি না থাকে সেটা আমরা ব্যবস্থা করে দেবো। ওকে, আমাদের ড্রপলো সাপোর্ট সাপোর্ট পেজে, ড্রপলো ফেসবুকে ড্রপলো না সাপোর্ট পেজ, ড্রপলো সাপোর্ট নামে একটা পেজ আছে। সেই পেজে কী করতে হবে, একটা মেসেজ দিতে হবে। আপনাদের ডলার লাগুক, কার্ড লাগুক, যাই লাগুক, এখানে একটা মেসেজ দিলেই আপনাদেরকে ডলারের ব্যবস্থা করে দেবে। তবে একটা কথা বলে রাখি, $50 বেশি কখনো নেবেন না। $50 বেশি কখনো নেবেন না, মানে $50 মার্কেটিং করার পরে আবার $50 এইভাবে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি রিল্যাক্স ফ্রি থাকবেন। ওকে, কারণ এই কথা কেন বলছি আমি, কারণ অনেক সময় দেখেছে আপনাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেত। ফেসবুক আপনার আইডি নষ্ট করে দিল, সাপোজ ডিজেবল করে দিল। তো ফেসবুক যদি আপনার আইডি ডিজেবল করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে যে ডলার ছিল ওইটা কিন্তু আপনার শেষ। কারণ আপনি ঢুকতে না পারলে তো ওগুলো খরচও করতে পারবেন না। তো এই জন্য আপনাদের যাতে বড় কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি এটা বলে দিয়েছি। অল্প অল্প $50 নিলে অন্তত ক্ষতিটা, যদি কখনো সমস্যা হয়েও যায় তাহলে অল্প ক্ষতি হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। $200-300 মানে ইয়ে করলে সমস্যা আছে, নিলে সমস্যা, রিস্ক থাকে তখন। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখব ফেসবুক মার্কেটিং পেজে আমরা মূলত তিন ধরনের মার্কেটিং, 3 ধরনের অ্যাড শিখবো। একটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট, আরেকটা হচ্ছে ফেসবুক মেসেজ অ্যাডস, আরেকটা হচ্ছে ফেসবুক সেলস অ্যাডস। আচ্ছা, মেসেজ, তিনটা অপশান এখানে দেখেন, আমি তিনটা বিষয়ে কথা বলছি। ফেসবুক মার্কেটিং করার আগে আমরা 3 ধরনের মার্কেটিং করবো। একটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোটটা হচ্ছে যে আমাদের পেজে যে ফলোয়ার থাকে, যে আমি যে পেজটাতে অ্যাড দিব, আমি এই পেজটাতে যাই, আচ্ছা এখানে আমি একটা পেজ তো অ্যাকসেপ্ট করছিলাম, খেলো কই, ওকে। তাহলে পেজে প্রমোট করার মাধ্যমে আমাদের মূল কাজটা হবে কি, দেখেন এই পেজে ফলোয়ার আছে কয়জন, নতুন খুলছে, উনি একজন ড্রপশিপার, আপনাদের সাথে ড্রপশিপিং করবে। তো তো ওনার এই পেজটা, যে কোনো একটা পেজ ধরেন ওনার পেজটা আমি গ্রো করব, ঠিক আপনারা সেম আপনাদের পেজটা গ্রো করবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তো আমাদের সহযোগিতা অবশ্যই নিতে পারবে, আমাদের সাপোর্ট টিমরা আছে। মানে এক কথায় যেখানে আপনি আটকে যাবেন সেখান থেকে আমরা আপনাকে তুলে ধরার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আপনি যেখানে আটকে যাবেন কোনো প্রবলেম না, এটা এতটুকু মাথায় রাখবেন যে কোনো প্রবলেমই কি না, বিশাল কোনো প্রবলেম না।
ঠিক আছে, জাস্ট একটু সমাধান, একটু চেষ্টা আর একটু সমাধান করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই পেজে ফলোয়ার মাত্র হচ্ছে 27 জন। এখন এই 27 জন যদি একটা পেজে থাকে, তাহলে কি এই পেজে কি আমরা কাজ করতে পারবো? আপনি আমাকে ফুল পাওয়ার দেন নাই, মনে সম্ভবত এই জন্য হয়েছে এটা, বুঝছেন? আচ্ছা স্যার, দিচ্ছি হ্যাঁ, দিচ্ছি। ফুল পাওয়ার দেন। তো একটা পেজে যদি এত কম ফলোয়ার থাকে, কাস্টমার কি আসবে? কাস্টমার কিন্তু কাস্টমার কিন্তু কি আসবে না। কারণ একটা বিষয় খেয়াল রাখবেন, ব্যবসার মূল হচ্ছে দর্শন। যে মানুষ চোখ দিয়ে যেটা দেখবে, সেটা যদি তার চোখে পছন্দ না হয়, তখন কিন্তু মানুষ মাইন্ডে হিট করে যে না, তখন মানুষের মানে ব্রেন একটা সিগন্যাল দেয় যে না, হয় নেগেটিভ সিগন্যাল দিবে নাহলে পজিটিভ। এই প্রথম দেখাতে যদি কেউ নেগেটিভ সিগন্যাল পায়, তাহলে ওই কাস্টমার সহজে আপনার থেকে প্রোডাক্ট কিনবে না। এই জন্য ব্যবসার মূল স্ট্র্যাটেজি হচ্ছে শুরুতেই এমন একটা ভিউ তৈরি করা যাতে কাস্টমার আসলেই আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের সাথে কথা বলে। তাহলে এবং সে যাতে বুঝতে পারে যে না, আমরা ট্রাস্টেড, আমরা রিয়েল, তখন দেখা যাচ্ছে ওই কাস্টমারদের কাছে প্রোডাক্ট বিক্রি করা সহজ। তো এই জন্য আমাদের এই পেজে মিনিমাম মিনিমাম 10 থেকে 20 হাজার ফলোয়ার নিয়ে আসতো। আপনারা আমার পেজে দেখেছেন যে ধরেন আমার পেজে কত ফলোয়ার আছে আমি যদি দেখাই, এখানে যদি দেখাই, এই দেখেন এখানে আমার এই পেজে ফলোয়ার আছে 3,02,000 ফলোয়ার আছে। এরপরে আরেকটা পেজ, অন্যান্য পেজও কিন্তু এই পেজে আছে কত, দুইটা পেজের ফলোয়ার কিন্তু কাছাকাছি। এই পেজে ফলোয়ার আছে 3,03,000 ফলোয়ার, দেখেন মানে ভাই বোনের মতো হয়ে গেছে। এক পেজে 2,00,000, 3,02,000, আরেক পেজে 3,03,000, মানে একটা পেজে পেজে কম্পিটিশন চলতেছে, খেয়াল করছেন? তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে ফলোয়ার নিতে হবে। ওকে, তাহলে আমরা এখন ফলোয়ার কীভাবে আনবো সেটা আমরা এখন দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, একদম 5 মিনিটের কাজ। ঠিক আছে, এখন আমি আবারও বলছি, আপনার ফলোয়ার আনতে যদি কোথাও সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আমাদের সহযোগিতা নিতে পারবেন আপনারা। ঠিক আছে, তো এখানে আমি প্রথমত আপনি আপনার পেজে ঢুকবেন। প্রথমত আপনি আমার পেজে যাবেন। ওকে, আমাকে অ্যাক্সেস দিচ্ছেন কিনা আমি জানি না, মানে অ্যাক্সেসটা ফুল কন্ট্রোল দিয়ে দিলেই আমি পেয়ে যাবো। এগুলো অন হয়ে যাবে, আমাকে ফুল কন্ট্রোল দেওয়া হয়নি, মানে লিমিটেড অ্যাক্সেস দেওয়া হয়েছে। একটা হচ্ছে ফুল অ্যাক্সেস, একটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস। গত ক্লাসে বলছিলাম, গত ক্লাসের ভিডিওতে দেখেছিলাম যে লিমিটেড অ্যাক্সেস দিলে সে সব ব্যবহার করতে পারবে না, আর ফুল অ্যাক্সেস দিলে সে সব ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ওকে, আমি একটা রিলোড দিলে আমি বুঝতে পারবো লিমিটেড নাকি এখনও লিমিটেড অ্যাক্সেসে আছে। আচ্ছা, আমি দেখাই দিতে হবে হয়তো ওনাকে। আপনি যে পেজটা দেখাচ্ছেন, ধর আমি নুরিয়ানে গেলাম, nurian.com-এ গেলাম, তো সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে গিয়ে ওইটাতেও কিন্তু ফলোয়ার এরকমই আছে। এরপর আমি এখান থেকে ধরেন পেজ সেটিংয়ে গেলাম, পেজ সেটিং থেকে অ্যাক্সেসে গেলাম। এই যে এখান থেকে যখন আপনি অ্যাক্সেস দিবেন কাউকে, তখন তার নামটা সার্চ করতে হবে। ওকে, ও আপনি বিজনেস ম্যানেজারে কানেক্ট করে ফেলছেন, হ্যাঁ? আচ্ছা, আহ, আচ্ছা, নুরিয়ান, আপনি আমাকে চাইলে রিমুভ করে দিতে পারবেন, সমস্যা নাই, যেহেতু আপনি অ্যাক্সেস নিয়ে ফেলছেন, আপনি রিমুভ করে দিতে পারবেন। তো যেটা বলা হচ্ছিল আর কি, যেটা বলছি, তো এখান থেকে এই যে ফুল অ্যাক্সেস দেওয়া আছে, হ্যাঁ, সব কিছু আমি করতে পারবো। ওকে, স্যার আমি এক্সেস ফুলি দেওয়া আছে, আমার এখানে তো কার অপশন আসে না। আপনি যে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছি, একটু দেখেন স্যার। আপনি এই আইডিতে দিচ্ছেন না, তাহলে এখান থেকে আমরা অ্যাড দিব। ওকে, তাহলে পেজে ফলোয়ার আনার জন্য কাজ করতে হবে পেজ প্রমোট, আর মেসেজ অ্যাড এবং সেলস অ্যাডের মাধ্যমে কি হবে, আমরা অর্ডার পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ মেসেজ অ্যাডের মাধ্যমে এবং সেলস অ্যাডের মাধ্যমে কী পাবো, আমরা অর্ডার পাবো। ঠিক আছে, এখন ফেসবুক মার্কেটিং কীভাবে করে, ফেসবুক কীভাবে কাজ করে, আমি আগেই বলছি যে আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি, তখন ফেসবুক আমাদের সব কিছু কী করে, ট্র্যাক করে। একটা মানুষ, যে মানুষ যখন একজন মানুষকে ট্র্যাকিং করে, বিভিন্নভাবে মানে চোখে চোখে রাখে, ঠিক এরকম ফেসবুক আমাদেরকে চোখে চোখে রাখে। ফেসবুকে যদি ওপেন করছি, সেদিন থেকে ফেসবুক আমাদেরকে আমাদের বিহেভিয়ার, আমাদের চলাফেরা, আমাদের মেসেজ, আমাদের কমেন্ট, আমাদের ভিউ, আমাদের লাইক, সব কিছু সে ট্র্যাক করে। তাহলে এভাবে ট্র্যাক করার মাধ্যমে সে কী করে, আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে আইডেন্টিফাই করে। প্রত্যেকটা মানুষকে সে বিভিন্ন ক্যাটাগরিতে আইডেন্টিফাই করে। কিসে আইডেন্টিফাই করে, যেমন ধরো কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ ফ্রিল্যান্সার, কেউ ডিজিটাল মার্কেটার, এভাবে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাই অনেকভাবে করে, পেশাগতভাবে আইডেন্টিফাই করে। ফেসবুক 3টে ক্যাটাগরিতে মানুষকে রাখে, একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে বিহেভিয়ার, একটা হচ্ছে ইন্টারেস্ট। মানে ফেসবুক আমাদেরকে 3টা ক্যাটাগরিতে ফিল্টারিং করে। কেউ 3টা ক্যাটাগরিতে আছে, কেউ 2টাতে আছে, বা কেউ একটাতে আছে। অর্থাৎ ফেসবুকে জানে আপনি যে ম্যারিড, সেটাও ফেসবুক কিন্তু জানে, অথবা আপনি যে আনম্যারিড, সেটাও কিন্তু ফেসবুক জানে। সো এগুলো আমাদের বিহেভিয়ারের মাধ্যমে সে জানে। কথা বুঝতে পারছেন? আল্লাহ না করে আমরা তো একদিন মারা যাব,
সো আমরা যদি মারা যাই সেই জিনিসটাও কিন্তু সে জানতে পারবে। যদি আমাদের কেউ ফেসবুকে পোস্ট করে যে আমার অমুক দুনিয়াতে নাই, ধরুন আমার আইডিকে মেনশন করে দিল, তখন ফেসবুক জেনে গেল অমুক নাই। এই জন্য আমরা ওই সময় আইডিতে রিমেম্বারিং লেখা দেখি, তাই না? তার মানে আমরা যা কিছু করি সব কিছু সে ট্র্যাক করে। এটা ট্র্যাক করার কারণ হচ্ছে একটাই, সে আমাদেরকে আমাদের কি প্রয়োজন, কি কি আমরা খুঁজি, কি কি আমরা কিনতে চাই, এগুলো আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? তো যারা এখন পৃথিবী যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষকে যখন সে ট্র্যাক করলো, সে জানলো কার কি দরকার, হুম, কার কোন ধরনের প্রোডাক্ট প্রয়োজন, কার কোন জিনিস নিড, যখন সে জানতে পারলো, তখন লক্ষ লক্ষ মানুষ যখন বিজ্ঞাপন চালাচ্ছে, কী জন্য লক্ষ লক্ষ মানুষ বিজ্ঞাপন চালাচ্ছে? সে কাস্টমার পাওয়ার জন্য, তার প্রোডাক্ট বিক্রি করার জন্য। তখন যার প্রোডাক্টটা ওই ব্যক্তি, সে যে ব্যক্তির প্রয়োজন তার কাছে একটা পৌঁছে যাবে, ঠিক আছে? ধরুন আমরা ল্যাপটপ কম্পিউটার তো আমাদের একেবারে প্রয়োজন, মানে অনেক বেশি প্রয়োজন, তাই না? তাহলে আমরা যদি ল্যাপটপ কম্পিউটার কেউ যদি অ্যাড চালায়, সেটা কিন্তু বেশিরভাগ আমাদের কাছে আসবে। কেন? কারণ আমরা ল্যাপটপ কম্পিউটার আমাদের কাজের সাথে যুক্ত আমরা সবাই। এই জন্য যে যার সাথে যেটা যাবে, ফেসবুক কী করবে, তাকে ওই অ্যাডটা দেখাবে, তখন সে কিনবে। কিন্তু একজন রিক্সাওয়ালাকে যদি ল্যাপটপের অ্যাড দেখানো হয়, সে কি কিনবে? না, কারণ তার তো ল্যাপটপের প্রয়োজন নাই। তার মানে ব্যবসার মূল স্ট্র্যাটেজি হচ্ছে যে টার্গেট মার্কেটিং, অর্থাৎ যার যে জিনিস দরকার তাদের কাছেই মার্কেটিং করতে হবে, অন্য কোথাও মার্কেটিং করা যাবে না। এখন ফেসবুকে যে 350 কোটি মানুষ, কার কী দরকার সেটা কি আমরা জানি? না, জানি না। সেটা জানে কে? সেটা জানে ফেসবুক। তাহলে ফেসবুককে বলে দিতে হবে যে আমার বিজনেসটা হচ্ছে এটা, আমার এই ধরনের কাস্টমার লাগবে, তুমি এগুলো এনে দাও। দেন ফেসবুক টাকার বিনিময়ে এনে দিবে। এটাই হচ্ছে পেইড মার্কেটিং, এবং এটার জন্যই আমাদের কী করতে হয়? ইনভেস্ট করতে হয়। তো শুরুতেই তো বলছি, আপনারা অনেকে মেসেজ দেন কেন 1 লক্ষ টাকা লাগবে, কেন 1 লক্ষ টাকা লাগবে? আসলে এই যে মার্কেটিং করবেন, মার্কেটিং করার মাধ্যমে কী হবে? কাস্টমার পাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ কাস্টমার পেলে ইনকাম হবে, এবং আস্তে আস্তে ব্যবসাও হবে। সো ব্যবসা তো এমন না যে রাতারাতি আঙুল ফুলে একবারে আর এক্সেস দিছি একটু অনেক দেখেন। অনেক বড় কিছু হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। ব্যবসা হচ্ছে একটা কি, একটা লং টাইম প্রসেস। হ্যাঁ, আপনি যারা একদিনের স্বপ্ন ধরে ব্যবসা করতে আসে, তাদেরকে দিয়ে ব্যবসা আশা করা যাবে না। যারা লং টাইম ব্যবসা করতে আসবে, তাদের হচ্ছে ব্যবসার চিন্তা ভাবনা। ঠিক আছে, আমরা লং টাইম ব্যবসা করার স্ট্র্যাটেজি দেখাচ্ছি। ওই যে একদিনের ব্যবসা স্ট্র্যাটেজি কারা দেখাবে বুঝতে পারেন? ওই যে ফেসবুক পেজ এটা খোলাবে, ফেজ খুলছে না হলে অন্তত 30-50 লাখ, মনে হলে ফেজ খোলা আছে, না হলে 50 লাখের উপর হবে ব্যবসা করার জন্য মানুষ ফেজ খুলছে। তো কোথায় আমি তো দেখি না। আসলে এইভাবে ল্যাপটপ দিয়ে হবে না তো, কথা বোঝেন নাই তো? এরকম আপনাদেরকে একদম একদম দারাজ একটা প্রতিষ্ঠান, দারাজ ইবালি বা আমাদের প্রতিষ্ঠান সব কিছু আছে, এরকম একটা পূর্ণাঙ্গ সেট আপ নিয়ে ব্যবসা নামতে হবে। পূর্ণাঙ্গ সেট আপ নিয়ে আপনার দোকানে মানুষ ঢুকলো, নাই কোনো মানে বসার টেবিল নাই, কিচ্ছু নাই, তখন কি এটা পূর্ণাঙ্গ ব্যবসা হবে? কিন্তু যখন আপনার দোকানে আসলো, বসার টেবিল আছে, বা আরও অনেক কিছু আছে, হ্যাঁ, একদম মানুষ কাস্টমার খুব অ্যাডভান্টেজ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, তখন কাস্টমার কী হবে? ভালো ফিল করবে। তাহলে আমরা যেটা বলতে তাহলে ফেসবুক কীভাবে কাজ করে সেটা একটা ধারণা আমরা পেয়ে গেলাম, যে ফেসবুক মূলত কাজ করবে। আমরা যে গাইডলাইনটা দিব, কেন ফেসবুক আমার কথা শুনবে? কারণ ফেসবুকে যখন আমরা টাকা দিচ্ছি, ফেসবুক হয়ে যাচ্ছে আমাদের কর্মচারী। সো কর্মচারীকে যে মালিক যে কথা বলবে, সে তো সেটা শুনতে বাধ্য। সো ফেসবুক ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, আপনার কথা কতটুকু শুনবে, এখানে বিষয় বলে রাখি, ফেসবুক আপনার কথা কতটুকু ভালোভাবে শুনবে সেটা ডিপেন্ড করবে আপনি কত ভালোভাবে তাকে বুঝাতে পারেন। একজন এমপ্লয়ি, ফিজিক্যালি একজন কর্মচারী, একটা কোম্পানির কর্মচারী, তার বস তাকে যে হুকুম করলো, সে তার বসের কথা কতটুকু ভালো মানবে, সেটা হয়তো অনেক সময় ডিপেন্ড করে বসের ব্যবহারের উপর। বস যদি খারাপ ব্যবহার করে তার সাথে, তো এমপ্লয়ি উপরে উপরে হো হো করবে, কিন্তু ভিতরে ভিতরে সে আসলে অত ভালো কাজ করবে না। যদি এমপ্লয়ি আন্তরিক, মানে আমানতদার এমপ্লয়ি না হয় আর কি। আর আমানত এমপ্লয়ি হলে, যে আমার কাজকে আমানত মনে করে আর কি, সে এগুলো মানবে। আর যে আমানত মনে করে, সে তো ফাঁকি দিবে, সোজা কথা। সে উপরে হ্যাঁ হ্যাঁ করবে, কিন্তু ভিতরে আসলে সে কাজ করবে না। তো ফেসবুক কিন্তু আসলে প্রপারলি কাজ করবে আপনি কীভাবে বুঝতে পারতেছেন, আপনার বোঝানোর ধরন অনুযায়ী সে কাজ করবে। এই জন্য এই স্ট্র্যাটেজিগুলো আমরা শিখবো। বোঝানোর ধরন অনেক, এখানে পরবর্তী স্টেপে আসবে বোঝানোর ধরন নিয়েও আসে, ঠিক আছে? তাহলে আমরা চলে আসলাম পেজ, ওনার পেজের অ্যাক্সেস আমাকে দিয়েছে, আমি এখন ওনার পেজের মালিক হয়ে গেলাম, ঠিক আছে? পরবর্তী চাইলে আমাকে আবার রিমুভ করে দিতে পারবে। তো এখান থেকে আমরা চলে যাব মেটা সুইটে চলে যাব। ওকে, মোটা যাব মেটা সুইটে চলে যাব। পেজে আমরা কাজ করেছি, এবং গত ক্লাসে মেটা সুইট থেকেও আমরা কাজ করেছি। ওকে,
গত ক্লাসে মেটা সুইট থেকে আমরা কাজ করেছি। তো এখান থেকে আমরা 8টা কাজ দেখবো। এখান থেকে গো টু বিজনেস ম্যানেজার নামে একটা অপশন আছে। ফেসবুকের 3টা পার্ট, কয়টা পার্ট? 3টা পার্ট। ফেসবুক পেজে প্রথম ক্লাসগুলো তো আমরা ফেসবুক পেজ থেকে করেছি। দ্বিতীয় দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমরা মেটা সুইটে এখান থেকে করেছি। 3 নম্বর কাজ হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, এই যে এখান থেকে গো টু বিজনেস ম্যানেজার ক্লিক করা। সো গো টু বিজনেস ম্যানেজার ক্লিক করলে আপনাকে বিজনেস ম্যানেজার নিয়ে আসবে, আমাকে সরাসরি বিজনেস ম্যানেজারে নিয়ে আসছে। তো যেহেতু বিজনেস ম্যানেজার আমার করা আছে সেজন্য নিয়ে আসছে। ফেস যেভাবে করা হয় ঠিক বিজনেস ম্যানেজারও সেভাবেই করা হয়। তো কীভাবে নতুন একটা বিজনেস ম্যানেজার করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি। এখান থেকে ক্লিক করে এখানে আমার 7টা বিজনেস ম্যানেজার, 1 2 3 4 5 6টা বিজনেস ম্যানেজার করা আছে অলরেডি। আমার আর নতুন করে করার প্রয়োজন নেই। আপনাদেরও আপনাদেরকে প্রথমত নতুন অবস্থায় 2টার বেশি দেয় না। অ্যাকাউন্ট ওল্ড হলে ডিমান্ড বাড়লে তখন 6টা 7টা পর্যন্ত করতে পারবেন। বাট শুরুতে আপনি 2টার বেশি করতে পারবেন না, আপনাদের 2টারও প্রয়োজন না, আপনারা একটা করলেই হবে। সো কীভাবে করবেন? এখানে এসে এখানে ক্লিক করবেন, এই যে ক্রিয়েট পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম চাচ্ছে, আপনি আপনার কোম্পানির নাম দিবেন। যেমন ধরেন MOHYM, মানে ওনার নামটাই দিলাম আমি, ওনার পেজের নামটা। এটা কপি করে দিতে পারেন, কপি করে আপনি আপনার পেজের নামে দিয়ে দেন। ওকে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার নাম দেন, আপনার নিজের নাম দেন, এখানে আপনার ইমেলটা দেন। অর্থাৎ আপনার যে ইমেলটা আছে সেটা দিবে। এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করলেই বিজনেস ম্যানেজার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, সহজ না কঠিন? জাস্ট আপনার নাম, পেজের নাম, এরপরে আপনার ফেসবুক আইডির নাম, এরপরে ইমেলটা, শেষ। ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট দিলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। এখন আমি যে ইন্টারফেসটা পাচ্ছি এই ইন্টারফেসটা আপনি পাবেন। ঠিক আছে, সো এখান থেকে ইন্টারফেসটা পাবো। ইন্টারফেসটা পাওয়ার পরে দেখেন আমার এখানে যেহেতু অনেকগুলো, আপনাদের এখানে অনেকগুলো থাকবে না, আপনাদের এখানে থাকবে একটা। ঠিক আছে, তো আসলে ব্যবসা করার জন্য কি এতগুলো দরকার? না, এতগুলো দরকার নাই, একটা হলেই চলে। এতগুলো আমি ক্লাসে দেখাতে হয়ে গেছে। ঠিক আছে, আমি ব্যবহার করি কিন্তু একটাই, কিন্তু এখানে এক্সট্রা হিসেবে রয়ে গেলেও ভবিষ্যতে কাজে লাগবে, সমস্যা নাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করব? আমরা এখান থেকে যেটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করব, যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি। ধরুন আমি আমাদের ওয়েব কেয়ারটা ব্যবহার করলাম। ঠিক আছে, ওয়েব কেয়ারটা আমি ব্যবহার করতে পারি। তো দেখেন ওয়েব কেয়ারটা ব্যবহার করার জন্য আমি এখানে চলে আসলাম। এখান থেকে এই যে এখান থেকে দেখেন এখানে লেখা আছে অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করেন। আমি চলে আসলাম আমাদের এখানে। হ্যাঁ, এই যে কোনটাতে আসলাম? বিজনেস পোর্টফোলিওতে। কোনটাতে আসলাম? ওয়েব কেয়ারটির বিজনেস পোর্টফোলিওতে আসলাম। ওকে, আসার পর আমি কী করলাম? এখানে অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। এই যে অ্যাড ম্যানেজার, ক্লিক করার সাথে সাথে চলে আসছে এই যে ড্যাশবোর্ড। এখান থেকেই মূলত আমরা অ্যাড দিব। সো এতটুকু বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, এতটুকু বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপগুলো কী করতেছি? হুম, সবাই বুঝতে পেরেছেন? ওকে, ভিডিও তো থাকতেছে, ভিডিও থাকতেছে, প্রমোশন হলে আবার দেখতে পারেন। আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে। প্রথমত আমরা এটা ছিল মেটা সুইটের এখান থেকে গো টু মেটা সুইটে গেলাম। মেটা সুইটে গিয়ে একটা বিজনেস ম্যানেজার করলাম। বিজনেস ম্যানেজার কীভাবে করলাম? এই যে এখান থেকে এই যে ক্রিয়েট পোর্টফোলিওতে ক্লিক করে একটা বিজনেস ম্যানেজার নাম, বিজনেসের নাম, পেজের আপনার আইডির নাম, আবার ইমেল দিয়েই ক্রিয়েট। ঠিক আছে, এরপরে আমি আমার বিজনেস ম্যানেজারে চলে আসলাম। এই যেখানে ক্লিক করলাম, বিজনেস ম্যানেজার চলে আসলাম, এবং এটাই বিজনেস ম্যানেজার ড্যাশবোর্ড। ক্রিয়েট হওয়ার পরে এটাই একটা ড্যাশবোর্ড। যখন এখানে এই লেখাগুলো পাবেন বুঝবেন যে আপনি বিজনেস ম্যানেজারে চলে আসেন। এরপর আমি এখান থেকে অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে অ্যাড ম্যানেজার ওপেন হয়ে গেল। সো এখান থেকেই মূলত অ্যাড দেওয়া হয়। তো আমার এখানে একটা বিষয় কোনো, এখানে আমার সব অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা নাই। অ্যাড দেওয়ার জন্য শর্ত হচ্ছে কি, এখন কার্ড থাকতে হবে। এই যে বললাম না, আমাদের ব্যবসা করার জন্য 3টা জিনিস লাগবে: পেজ, ওয়েবসাইট, মাস্টার কার্ড। তা আমার সব অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করি নাই, দরকার নাই তো, এতগুলো চালাবো না, এই জন্য দরকারও নাই। তো যেটাতে আমি অ্যাড করছি আমি সেটাতে চলে যাই। এই যে আমি অ্যাড করছি এখানে, এই অ্যাকাউন্টে অ্যাড করছি। ঠিক আছে, এই অ্যাকাউন্টে আমি কার্ড অ্যাড করছি, তাই অ্যাকাউন্টে ক্লিক করবো। আমি ক্লিক করার সাথে সাথে আমাকে দেখেন এই অ্যাকাউন্টে নিয়ে আসছে। এই যে দেখেন এখানে আরও অনেক অ্যাড আছে, আমি প্রচুর অ্যাড দিচ্ছি এখান থেকে, অনেক অ্যাড দিচ্ছি। এখানে যদি আমি দেখতে চাই, সাপোজ ধরেন ম্যাক্সিমাম এই অ্যাকাউন্ট থেকে আমার কত টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত। আগের অ্যাকাউন্টগুলো এখন ইউজ করে যায়, এটা নতুন করে, এটা নতুন প্রায় 1 বছর সামথিং হয়েছে এই অ্যাকাউন্টের বয়স। তো এটাতে প্রায় দেখেন 77টা ক্যাম্পেইন দিয়েছি, 77টা অ্যাড দিয়েছি। মানে এর বেশি দিয়েছি, অনেকের আমি ডিলিট করে দিয়েছি। তো এই জন্য রানিং 77টা অ্যাড ছিল। ঠিক আছে, ওকে। তো এইখান থেকে আমরা অ্যাড দিতে পারবো। অ্যাড দেওয়ার জন্য 3টা স্টেপ। আমরা ফেসবুকে যে কেন অ্যাড দিব এখন, আজকের অ্যাডটা কেন? আজকের অ্যাড হচ্ছে ফলোয়ার পাওয়ার জন্য।
সিস্টেম, আপনি তো আর ফলোয়ার আনবেন না, ফলোয়ার আনি দিবে কে? ফেসবুক। আপনি জাস্ট ফেসবুককে বলে দিবেন যে ভাই আমার ফলোয়ার লাগবে, কোন ধরনের ফলোয়ার লাগবে সেটা বলে দিব, ফেসবুক নিয়ে আসবে, শেষ। সহজ। পৃথিবীতে সবচেয়ে মানে সব কিছুর মূলে কি? মূল হচ্ছে বাস্তবায়ন। এই যে আমি একটা সিস্টেম পরিচালনা করতে পারবো, সিস্টেম ডেভেলপ করবো এবং সেটাকে পরিচালনা করবো, এটাই একজন ওনারের কাজ। একজন উদ্যোক্তার কাজ বা একজন চাকরিজীবীর কাজও এমন, তাকে কোনো না কোনো দায়িত্ব পালন করতে হয়, কোনো একটা সিস্টেমকে অর্গানাইজ করতে হয়, এটা একজন চাকরিজীবীর কাজ। একজন চাকরিজীবী, সত্যি কথা বলবো, একজন চাকরিজীবী যে পরিশ্রম করে একজন উদ্যোক্তা তার 10 ভাগের 1 ভাগ করা লাগে না। একজন চাকরিজীবীকে সারা জীবন কর্ম করে যেতে হবে, কিচ্ছু করার নাই। কিন্তু একজন উদ্যোক্তা, সে সারা জীবন চাকরি করতে, কর্ম করতে হয় না, সে একটা সময় কাজ না করলেও তার ইনকাম থাকে, কারণ কর্মচারীরা কাজ করবে না, তার এমপ্লয়িরা কাজ করবে, সে তো রিল্যাক্সে দিন কাটবে। তাহলে মালিকরা বিদেশ যায় কীভাবে? অনেক মালিক আছে না, দেশেই থাকে না, প্রতি মাসে মাসে বিদেশ যায় কীভাবে? কিন্তু একজন কর্মচারী কি প্রতি মাসে বিদেশ যায়? তাহলে পার্থক্য তো এখানে দেখতে পাচ্ছেন। সে যদি ওর মতো কাম করতো তাহলে তো হে বিদেশ যায় কীভাবে? তার কারণ হচ্ছে যে তার দায়িত্বগুলোর প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব বোঝার মতো লোক হয়ে গেছে, এখন শুধু সে দায়িত্ব, সে শুধু মাসে মাসে বা সাথে সাথে দায়িত্বগুলো বুঝে নেয়, যে কী অবস্থা, আপডেট পরিস্থিতি বুঝে নেয়, কাজ করে। এটাই হচ্ছে উদ্যোক্তার জীবনের সবচেয়ে অর্জন। আর চাকরিজীবীর জীবনে এই অর্জন কখনো আসবে না, তাকে রিটার্ন নিতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। আর রিটার্ন নিয়ে তো কী হবে এটা তো বুঝতেই পারতেছেন। এই জন্য চাকরিজীবী উদ্যোক্তার শুরুতে কষ্ট বেশি, শুরুতে সিস্টেমটা তৈরি করতে একটু কষ্ট বেশি করতে হয়, বুদ্ধি খাটাইতে হয়। এখন তো বুদ্ধির যুগ, এখন কি আর শক্তির জোরের যুগ আছে? এখন পৃথিবীর সব কিছু চলে বুদ্ধি খেলাইয়া চলতে হয়, এখন আর শক্তি দিয়ে আপনি কিছু করে ফেলবেন ব্যাপারটা কিন্তু তা না। এখন শক্তির থেকে বুদ্ধির জোর বেশি। এই জন্য স্কিল, বুদ্ধিটা আসবে কোথা থেকে? স্কিল হচ্ছে বুদ্ধির খেলা। মানে যার জ্ঞান আছে তার তো স্কিল আছে, এই জ্ঞানটাই হচ্ছে স্কিল। আপনি কোনো একটা জিনিস পারেন, এটাই আপনার জ্ঞান, এটাই আপনার দক্ষতা। আপনি কিছুই পারেন না, এটা আপনার ব্যর্থতা। ঠিক আছে? এটাই তো। এই জন্য বর্তমান সময়টা হচ্ছে প্রযুক্তিগত, প্রযুক্তির যুগ, অর্থাৎ এই সময় প্রযুক্তির জ্ঞান থাকা মানে আপনি অনেক অ্যাডভান্স। বাট এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে অবশ্যই, ঠিক আছে? জানতে হবে, ভালো কাজের জন্যই আমরা শিখব। ওকে, তো এখানে যেটা আমরা করব এখন, একটা অ্যাড দেওয়ার জন্য এই যে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। আপনারা অ্যাড দিতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারবেন। প্রত্যেকটা স্টেপে সহযোগিতা নেওয়ার সুযোগ আছে, আগেই বলে দিচ্ছি, অর্থাৎ ভয় পাওয়ার কিছু নাই। অ্যাড একটা দিতে আমার লাগে 2 মিনিট, কিন্তু আপনাদেরকে এত ব্যাখ্যা করতেছি কেন? বোঝানোর জন্য, যাতে আপনারা আস্তে আস্তে বুঝেন এবং আপনারা নিজেরা এই কাজগুলো করতে পারেন। হ্যাঁ, এক মুক্তি সাহেব ছিল, মানে সে কি বলবো, উনি এখনও ড্রপশিপার, আমাদের এখনও রানিং কাজ করতেছে, আজকে প্রায় হয়েছে অনেক দিন, 7-8 মাস হয়েছে। মাদ্রাসার লোক মুফতি সাহেব, কি কিছু বুঝে? আরবি ছাড়া কি, আরবিটা ভালো পারে কিন্তু সে কি ইংরেজি কিছু বুঝে? কিচ্ছু বুঝে না। জীবন ফেসবুকও ঠিক মতো চালাতে পারে না। এই লোক এখন আলহামদুলিল্লাহ মাস ভালো টাকা আর্নও করছে এবং করতেছে, এবং সে নিজে অ্যাড দেয়, নিজে তার পেজ মেনটেন করে, পুরো ব্যবসাটা সে নিজে মেনটেন করতেছে। আমি আশ্চর্য হয়েছি, আমি বলছি ভাই আপনি জীবনে যা করছেন, মানে যত টাকা কামাইছেন ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। তো যেই লোক ফেসবুক চালাতে পারে না ঠিক মতো, সেই লোক ব্যবসা করতে পারতেছে, আমি এটাই শুধু বুঝতে চাচ্ছি আপনাদেরকে। সেই লোক ফেসবুকও চালাতে পারে না ঠিক মতো, এই লোক এখন ব্যবসা করতেছে, এবং একা একা, আমাদের হেল্প ছাড়া। প্রথমে প্রচুর হেল্প নিচ্ছে আমাদের, কিন্তু এখন কোনো হেল্প তেমন লাগেই না। ঠিক আছে? আমাদের কয়েকটা প্রোগ্রামে উনি আসছে, এই প্রোগ্রামে ওনাকে আনবো, দাওয়াত দিব আমি, জান, এই প্রোগ্রামে ওনাকে আমি আনবো, ইনশাল্লাহ দাওয়াত দিব ওনাকে। ওকে, তো এখান থেকে আমরা যখন, এখানে আমি আবার দেখাচ্ছি, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর অনেকগুলো অপশান আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড অ্যান্ড অ্যাপ প্রমোশন এবং সেলস। আমরা অ্যাওয়ারনেস হচ্ছে যে একটা কোম্পানি যখন মার্কেটিং করবে তার পরিচিতির জন্য, তখন হচ্ছে অ্যাওয়ারনেস, যে আমি বিক্রি করবো না, আমি পরিচিতি চাই, তাহলে অ্যাওয়ারনেস। ট্রাফিক হচ্ছে তার ওয়েবসাইট, অর্থাৎ কাস্টমাররা ওয়েবসাইটে ভিজিট করবে, মানে দোকানে কাস্টমার নিয়ে আসা, সে কিনুক বা না কিনুক, বাট দোকানে কাস্টমার আনতেছে, এই জন্য হচ্ছে ট্রাফিক। এঙ্গেজ হচ্ছে যে যুক্ত করা, অর্থাৎ মানুষ তার ইচ্ছা থেকে, আগ্রহ থেকে আমাদের সাথে যুক্ত হবে। ধরুন আপনার একটা সংগঠন আছে, থাকে না, অর্গানাইজেশন থাকে, বিভিন্ন অর্গানাইজেশন থাকে, সেবামূলক অর্গানাইজেশন। তো বিভিন্ন মানুষ স্বেচ্ছায় কী করে, শ্রম দেওয়ার জন্য যুক্ত হয় না? ঠিক এটা কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম, যে যাদের যে বিষয়টা, আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, ওইটা যাদের দরকার হবে তারা আমাদেরকে মেসেজ দিবে, আমাদের সাথে যুক্ত হবে। সবাই তো আর কিনবে না, এটা স্বাভাবিক। কিনে কয়জন? আসলে 100 জন মানুষ যদি মেসেজ দেয়, কয়জন কিনতে পারে? যদি আপনি অনেক ট্যালেন্ট হন তাহলে 10 জন কিনবে সর্বোচ্চ, এই 10 জনই এনাফ।
ঠিক আছে, সর্বোচ্চ 10 জন কিনে, 100 জনের মধ্যে সর্বোচ্চ 10 জন কিনে, যদি আপনি এক্সপার্টলি হ্যান্ডেল করতে পারেন। ঠিক আছে, তো ডেলি 200-300 মেসেজও আনা যায়, কোনো ব্যাপার না। এই $10 দিয়ে আপনি ডেলি 200 মেসেজ পাবেন, মিনিমাম 200-র কাছাকাছি মেসেজ পাবেন $10 অ্যাড দিলেই। তাহলে $10 অ্যাড দিলে যদি 200 মেসেজ পান, আপনি 10টা অর্ডার পান, তাতে এনাফ। 10টা অর্ডার পেলে এনাফ না? $10 খরচ হবে কত? 1300 টাকা। ডলার খরচ হবে 1300 টাকা, যদি খরচ হয়, আপনি 10টা অর্ডার 300 করে লাভ, প্রফিট থাকে 3000, এনাফ না? কিন্তু সেটা তো বুঝতে হবে আগে সিস্টেমটা। ঠিক আছে, তো আমরা এঙ্গেজ হচ্ছে, লিড হচ্ছে ডাটা কালেক্ট করা, অর্থাৎ মানুষের নাম ঠিকানা কালেক্ট করার জন্য। অ্যাপস হচ্ছে প্লে স্টোরে যে অ্যাপস ইনস্টল করি, ওই অ্যাপসকে যদি আমরা ইনস্টল করাতে চাই তাহলে অ্যাপস। আর এটা হচ্ছে সেলস, ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যে অর্ডার পেতে চাই তাহলে সেলস। তাহলে প্রত্যেকটা অবজেক্ট আমরা বুঝছি, আমরা যাবো এঙ্গেজে চলে যাবো, এঙ্গেজে গিয়ে আমরা কন্টিনিউ করবো। কন্টিনিউ করে আমরা এখান থেকে দুটো অপশন আছে, আমরা ম্যানুয়ালটা নিব। অবশ্যই ম্যানুয়ালটা হচ্ছে আমি যেভাবে চাই, মানে আমরা যেভাবে চাই সেভাবেই হবে। সো এখানে আমি এই পেজের নাম দিয়ে আমি একটা দিব, এই পেজের নামটা কপি করলাম, কপি করে আমরা এখানে পেজের নাম দিলাম .com ফলোয়ার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজ ক্যাম্পেইন। ওকে, তার নামে দিলাম যাতে মনে থাকে। এরপরে এখানে আসে অপশানটা, বাইং টাইপ অপশান হবে। এরপরে কি হবে, এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে অবজেক্টিভ এঙ্গেজমেন্ট থাকবে। এখানে বাজেটটা আমরা এখানে বাজেট দিব, ক্যাম্পেইন বাজেট এখানে কত দিব, $5 দিয়ে শুরু করবো। আমরা কয় ডলার দিয়ে শুরু করবো? 5। তবে ফেসবুক আমাদের সাজেস্ট করতেছে একটু বেশি দেওয়ার জন্য। দিলে সমস্যা, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, যে $7 চাইছে $7 দিয়ে দিলাম। কয় ডলার দিলাম? $60 দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে আর আমাদের কোনো কাজ নেই, শেষ। কত ছোট্ট একটা কাজ শেষ হয়ে গেলো। এখানে আমরা ক্যাম্পেইন দিব, বাজেট ডলার দিব, $60 করে, শেষ। $5 দিলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, এরপর দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ চলে আসলাম। দ্বিতীয় স্টেপে এসে আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে এই যে লাস্টেটা নিব, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, এটা নিব। ওকে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক। এরপরে আমরা এখান থেকে আমাদের পেজটা নিব, এই যে এখান থেকে পেজটা নিব। পেজ এটা হারাই যায় বারবার, কিছুই বুঝি না, পেজ এটা যতবার দিই ততবার হারাইছে। আচ্ছা, এখানে দুইটা অপশান আছে, ভিজিট এবং ফলোয়ার, লাইক, দুইটা অপশান। আমরা দিব লাইক, ভিজিট। যদি অনেকের কাছে ভিজিট লাইক নাও আসতে পারে, তাহলে তারা ভিজিট দিতে হবে। লাইক না আসলে কি দিবেন? ভিজিট দিতে হবে। আর যারা লাইক আসবে তো অবশ্যই লাইক দিবেন। তো লাইক যদি না আসে তাহলে ভিজিটটাই দিতে হবে, আর যদি লাইক আসে অবশ্যই লাইকটা দিতে হবে। ঠিক আছে, তাহলে পেজ সিলেক্ট করলাম, যেই পেজে আমি ফলোয়ার আনবো সেই পেজটা দিলাম। আর আমরা কী দিলাম? লাইক, অর্থাৎ পেজে মানুষ কী দিবে? লাইক দিবে, এবং লাইক দেওয়ার মাধ্যমে আমাদের ফলোয়ার বাড়তে থাকবে। ওকে, এতটুকু কাজ শেষ। এরপর আমরা নিচে চলে আসবো। এখানে আর কিচ্ছু করবো না আমরা, হ্যাঁ, একদম শর্টলি। এখানে কান্ট্রি বাংলাদেশ, এখানে কান্ট্রিটা চেক করতে হবে। আমরা অ্যাড দেবো কোন কান্ট্রিতে? শুধু বাংলাদেশে। ঠিক আছে, যেহেতু আমরা ব্যবসাটা করবো বাংলাদেশে, তাই এখানে বাংলাদেশ দিতে হবে। বাংলাদেশ না আসলে এখান থেকে টাইপ করে দিবেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিলে এখানে বাংলাদেশ চলে আসবে। হ্যাঁ, এখন যেহেতু বাংলাদেশ চলে আসে, তাই এখানে বাংলাদেশ আসে নাই, এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা চলে আসছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপর আমরা নিচে চলে আসবো। এখান থেকে আমরা আচ্ছা আবার উপরে যাই। আমরা প্রথমত এখানে কি করলাম? লাইক দিলাম। ওকে, গুড। এরপর আমরা এখান থেকে আমরা কান্ট্রি দিলাম। ওকে, এরপরে এজ, মানে আমাদের এই প্রোডাক্টটা, আমাদের এই পেজে কোন বয়সী মানুষদেরকে যুক্ত করব। তো যে মানুষগুলোর পকেটে টাকা আছে ওদেরকে যুক্ত করতে হবে, কারণ ক্রয় ক্ষমতা না থাকলে তো কিনবে না জীবনেও। কাস্টমার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কাস্টমারের ক্রয় ক্ষমতা থাকতে হবে। তাহলে আমরা এটাকে একটু চিন্তা করতে পারি যে কাস্টমার কাদের কাছে টাকা থাকে, যারা ছাত্র অবস্থায় টাকা খুব কমে থাকে, তাই না? যারা ছাত্র অবস্থা থেকে বিদায় হয়েছে, কর্মজীবন ঢুকছে তাদের টাকা, তারা আমরা মিনিমাম 25, 26 বা 27 বছর দিতে পারি। যে এই যে তো মানুষ লেখাপড়া কম করে, এই যে মানুষ লেখাপড়া শেষ করে চাকরিতে চলে যায়। এরপর আমরা এখান থেকে ম্যাক্সিমাম দিলাম ধরেন 45 বা এই। তো এই মানুষগুলা কাজের সাথে যুক্ত থাকে বেশি, এবং এরা অনলাইনেও বুঝে, এদের কাছে টাকাও থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তাহলে আমরা এই এজগুলো দিয়ে দিলাম। এরপরে এখান থেকে জেন্ডার কী দিব? জেন্ডার আমরা ম্যান ওমেন দুটোই থাকলো, কারণ মেয়েরাও কিনে পুরুষরাও কিনে। এরপরে কাস্টমার সেটা লাগবে না, আমাদের লাগবে ডিটেল টার্গেটিং। এখানে এসে আমরা মূলত এই যে আমাদের একটা কাদের কাছে যাবে, বাংলাদেশি মানুষের কাছে যাবে। ফেসবুকে বলে দিচ্ছে, আমি কিন্তু শুরুতেই বলছিলাম ফেসবুকে আমরা অর্ডার করতে হবে, যেভাবে অর্ডার করব সে সেভাবে কাজ করবে।
তাহলে প্রথম অর্ডার হচ্ছে সে বাংলাদেশের মধ্যে মার্কেটিং করবে। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের মধ্যে যাদের বয়স 27 থেকে 45 তাদের কাছে মার্কেটিং করবে। 3 নম্বর হচ্ছে নারী এবং পুরুষ সবার কাছে মার্কেটিং করবে। 4 নম্বর হচ্ছে এই নারী পুরুষের মধ্যে কাদের কাছে মার্কেটিং করবে। আমরা এখানে এঙ্গেজ শপার দিয়ে দেবো। এঙ্গেজ শপার নামে একটা অপশন আছে, যে টাইপ করে লিখবেন এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার হচ্ছে যে যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে এঙ্গেজ শপার বলা হয়, ঠিক আছে। তাহলে যারা অতীতে কিনছে তাদেরকে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য লাভ। এছাড়াও আমরা অন্য লোককে, এছাড়াও আমরা কী দিব, আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব, ক্লোথিং, তাই না, উনি ক্লোথিং দিয়েছে, তাহলে আমরা এখানে কী দিতে পারি, এখানে আমরা ক্লোথিং দিতে পারি। ক্লোথিং দিলাম, এই যে ক্লোথিং, ওমেন ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং সব চলে আসে, দেখেন ওমেন ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং, তাহলে আমরা ওমেন ক্লোথিং দিলাম। এরপরে আমরা চিলড্রেন ক্লোথিং দিলাম। তাহলে এই যারা অতীতে অনলাইন থেকে প্রোডাক্ট কিনেছে তাদের কাছে একটা যাবে, যারা বাচ্চাদের প্রোডাক্ট কিনতে চায় তাদের কাছে একটা যাবে, যারা মহিলাদের প্রোডাক্ট কিনতেছে তাদের কাছে একটা যাবে। সো আমরা যদি এভাবে আরও যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, আমি স্মার্ট ওয়াচ, আপনারা যারা স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করবেন, গ্যাজেট নিয়ে কাজ করবেন, তারা গ্যাজেট দিবেন, স্মার্ট ওয়াচ, এই যে স্মার্ট ওয়াচ চলে আসছে দেখছেন। তাহলে এখন কী হবে, আমাদের একটা স্মার্ট ওয়াচ যারা কিনতেছে তাদের কাছে যাবে, যে স্মার্ট ওয়াচ। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের কী আছে, টার্গেট আছে। আমরা যদি চ্যাট জিপিটির কাছে চলে যাই, চ্যাট জিপিটিকে বলি যে চ্যাট জিপিটির কাছে এসে যদি বলেন আপনি যে আপনি কাদের কাছে টার্গেট করবেন, হ্যাঁ, আই ওয়ান্ট টু সেল ক্লোথিং ব্র্যান্ড স্মার্ট ওয়াচ, ওকে, নাও give me Facebook audience targeting details for Bangladesh, কান্ট্রি মেনশন করতে হবে এখানে। আবার I want to sell স্মার্ট ওয়াচ, যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করবেন আপনি এখানে লিখে দিতে হবে give me Facebook audience targeting ডিটেলস। এখন দেখেন চ্যাট জিপিটি আপনাকে দিবে, আপনি যদি নাও বুঝেন কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই, মানে সহজ, আপনি না জানলে সমস্যা নেই, তো হেল্প নেওয়ার মতো বহুত আছে। আচ্ছা, এটা ইন্টারনেট স্লো হয়ে গেছে মনে হচ্ছে, নাকি হ্যাঁ শক্তি কমে গেছে আল্লাহ জানে। তো আসলে ঠিক করুক, সমস্যা নেই, ও আসতেছে। আচ্ছা, তো আমরা তো এটা করেই ফেলছি, তো আমি তাহলে এখন তো আমি এখানে যদি আমি অ্যাকচুয়ালি আমি যেই ধরনের প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করব, আমাকে সেই ধরনের প্রোডাক্টেরই আমি এখানে যে ধরনের ক্লোথিং কন্টেন্ট দিয়ে মার্কেটিং করব, ক্লোথিংয়ের কন্টেন্ট দিয়ে তাহলে এখানে আমি স্মার্ট ওয়াচ আনাটাকে ঠিক হবে? কোনোভাবেই না। অর্থাৎ আমার টার্গেট মানুষ যারা, আমার কন্টেন্টও হবে তারা, মানে আমি 4-5টা ক্যাটাগরির কন্টেন্ট, 4-5টা ক্যাটাগরির মানুষকে টার্গেট করা যাবে না, আমাকে টার্গেটে সিমিলারিটি রাখতে হবে। স্মার্ট ওয়াচ, ক্লোথিং, গ্যাজেট, ফুড, ক্লোথিং, মানে ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, কিডস ফ্যাশন সব একসাথে মার্কেটিং করা যাবে না। আপনাদের টার্গেট করতে হবে যে কোনো একটা নিশ। এখন থেকেই স্ট্র্যাটেজি, আমাদের ওয়েবসাইটে সব প্রোডাক্ট থাকবে, কাস্টমার ওয়েবসাইটে এসে সব যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবে, সমস্যা নাই। কিন্তু আমরা মার্কেটিং শুরু করবো যে কোনো একটা নিশ টার্গেট করে। তাহলে আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্টগুলো কোনগুলো আমি একটু ধারণা দিই। আমাদের ক্লোথিং হচ্ছে 1 নাম্বার সেলিং, তার মধ্যে কিডস ক্লোথিং হচ্ছে 1 নাম্বার, 2 নম্বর হচ্ছে ওমেন ক্লোথিং, 3 নম্বর হচ্ছে গ্যাজেট হচ্ছে 3য় নম্বর আছে, গ্যাজেট, ইলেকট্রনিক্স, কিচেন, হোম অ্যাক্সেসরিজ, এরপর হচ্ছে লাইফস্টাইল, এরপর হচ্ছে আদার্স। হ্যাঁ, তাহলে যেগুলোর সেল পসিবিলিটি বেশি, যেভাবে হচ্ছে আমি সেভাবে কিন্তু বলছি। তাহলে 1 নম্বরের সেল বেশি হচ্ছে, এখানে আবার আছে এই লাইফস্টাইলের মধ্যে মানে ম্যান ফ্যাশন আছে, ওগুলোতে কম সেল হচ্ছে, ঠিক আছে, সবচেয়ে বেশি সেল হয় সেগুলো।
ম্যানুফ্যাকচারিংগুলো ঈদের সময় অবশ্য সেল হয়, তো ঈদ তো আর সবসময় থাকবে না। ওকে, তো এখন আপনারা আশা করি ধারণা পেয়ে গেছেন যে আসলে কোন প্রোডাক্টগুলো বেশি আমাদের সবচেয়ে বেশি চলে ক্লোথিং কিডস, এরপরে ওমেন, এরপরে গ্যাজেট, এরপরে কি ইলেকট্রনিক্স, কিচেন, হোম, লাইফস্টাইল, এইভাবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এবার আপনি এখান থেকে যে কোনো একটা নিশকে টার্গেট করেই ব্যবসা শুরু করতে হবে। ওকে, আচ্ছা এখানে নেটওয়ার্ক সমস্যা করতেছে, চ্যাট জিবিটিতে আবার যাই, জিনিসটা দেখাইলে আপনাদের কাছে ভালো লাগবে, তাই না? আচ্ছা এটা আসুন, তো আমরা এবার চলে যাবো, আমরা শুধু একটা নিশে নিলাম, এরপর আমাদের এখানে আর কোনো কাজ করার দরকার নেই। নেক্সট নেক্সট করে দেবো। ওকে, নেক্সট করে দেবো। এরপরে ফাইনাল হচ্ছে আমাদের অ্যাড। এখন আমরা টার্গেট করছি কাদেরকে? টার্গেট করছি আমরা ক্লোথিং। তাহলে আমাদের ক্লোথিংয়ের ইমেজ দিয়ে বা ভিডিও দিয়ে মার্কেটিং করতে হবে, ইমেজ অথবা ভিডিও কোনো সমস্যা নেই, বাট এটা দিয়ে মার্কেটিং করতে হবে। যে আমি তাকে এবার বলে দিলাম, এবার দেখেন এবার নেট ঠিক হয়ে গেছে, এখানে এবার আসবে, সে থিঙ্কিং করতেছে। মানে চ্যাট জিপিটি এখন আমাকে কী করবে, আমাকে স্মার্ট ওয়াচের তার অডিয়েন্স দেখেন, সেই স্মার্ট ওয়াচের জন্য অডিয়েন্স কি 18 থেকে 45 জেন্ডার অল দিচ্ছে, দেখছেন? ইন্টারেস্ট দিচ্ছে এগুলো। তাহলে আপনারা ইন্টারেস্ট কোন ইন্টারেস্ট দিতে হবে, ফেসবুকে কোন টার্গেট বোর্ড করতে হবে, সেটাকে আপনার জানার দরকার আছে। দেখছেন, দেখছেন সব কিন্তু সে বলে দিচ্ছে, দেখছেন কয়েকটা বলে দিচ্ছে, একটা দুটা না, দেখছেন অনেক। এবং এঙ্গেজ অফার সে কিন্তু রাখছে, বুঝতে পারছেন? এইটাই অনেকগুলো বলে দিচ্ছে। ওকে, এবং বাজেটও বলে দিচ্ছে ডেলি 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, 1000 টাকা দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আর যখন অ্যাডভান্স ক্যাম্পেইনে যাবে তখন 100+ সেল পাওয়া সম্ভব, মানে সেই স্ট্র্যাটেজি বোঝাচ্ছে আর কি। ওকে, মানে পুরো একটা স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছে সে, স্টেপ বাই স্টেপ কী করতে হবে। যাই হোক, এটা এগুলো নিয়ে আরও পরে কথা বলবো। তো আমরা আমরা যে অডিয়েন্স টার্গেট যেটা করব, সেটা যদি আমরা নাও বুঝি, তাও কিন্তু ফেসবুক বলে দিবে, এই চ্যাট জিপিটি বা যে কোনো এআই আপনাকে বলে দিবে। তো এখানে আসার পরে আবার আমরা এখান থেকে এই যে এখানে আসলাম, এখানে আমাদের পেজটা চলে আসলো, পেজটা আসার পরে আবার আমরা নিচে আসবো, এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ, মানে ক্রিয়েটিভটা হচ্ছে কি কন্টেন্ট, কন্টেন্টকে ক্রিয়েটিভ বলা হচ্ছে, কন্টেন্টকে কী বলা হচ্ছে, কন্টেন্টকে ক্রিয়েটিভ বলা হচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা এই ইমেজে চলে যাব, ইমেজ দিয়ে একটা অ্যাড দিয়ে দিই। আচ্ছা, ইমেজ দেওয়ার পর আমরা কোন ইমেজ দিব? আমার কাছে অনেক ইমেজ আছে, আপনাদের কম্পিউটারে অনেক ইমেজ থাকবে, স্বাভাবিক, তাই না? তো আমি এখান থেকে ধরেন একটা কম্বো ইমেজ দিয়ে মার্কেটিং করছি, একটা কম্বো ইমেজ দিয়ে মার্কেটিং করে কম্বো ইমেজটা আপলোড করলাম। আপনাদের কন্টেন্ট কিন্তু সবাইকে দেওয়া হয়নি, তো যারা আমাকে কন্টেন্ট পোস্ট করতে হবে, তার কারণ আপনি তো মার্কেটিং এখন চলে আসছেন, সো আপনার কন্টেন্ট পোস্ট করতে হবে। আমাদের পুরো ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ড্রাইভ লিঙ্কে আমি চলে যাই, আমি আপনারা এই যে এখানে ড্রাইভ লিঙ্কে চলে আসি। হ্যাঁ, ড্রাইভ লিঙ্কে আসার পরে এখানে আমাদের সবগুলো কন্টেন্ট আছে। হ্যাঁ, আরও নতুন নতুন কন্টেন্ট তো আসতে থাকবে। এখানে প্রায় 40 জিবি কন্টেন্ট, কত জিবি কন্টেন্ট আছে এখানে, প্রায় দেখা যায় 40 জিবি দেখাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, এখানে ঢোকার পরে এই যে সবগুলো প্রোডাক্টের ছবি, নাম সকা দেওয়া আছে, এই যে সুকারি, খেজুর, এখানে আমি ঢুকি, তাহলে দেখেন এখানে ঢোকার পরে সুকারি ফোল্ডার, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য মানে যতগুলো প্রোডাক্ট ততগুলো ফোল্ডার এখানে আছে, ঠিক আছে? ততগুলো প্রোডাক্ট, এই যে সুকারি খেজুরের ডিটেলস, ভিডিও দেওয়া আছে এখানে, আবার ছবিও দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, ছবি, সব যেগুলো ভিডিও, এই যে। তো এখানে এখানে এখন আপনি কী করবেন, আপনি এই যে এখান থেকে এসে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে এটা ডাউনলোড হতে কিন্তু কয়েক ঘন্টা সময় লাগবে। দেখেন আমি এটা কেটে দিচ্ছি। ওকে, তো আপনার কী করতে হবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ওকে, ডাউনলোড করলে পুরো ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে, হইতে সময় লাগবে 2-3 ঘন্টা সময় লাগতে পারে, যেহেতু অনেক বড় ফাইল। তো এটা কম্পিউটার ডাউনলোড করে রাখবেন। আর যদি মনে হয় সব ডাউনলোড করার দরকার নেই, তাহলে আপনি যেটা করবেন, ধরেন আমি একটা প্রোডাক্ট ডাউনলোড করব, মানে আমার এখন জরুরি, ধরেন এই প্রোডাক্টটা জরুরি, ধরুন আপনার এই প্রোডাক্টটা ডাউনলোড করা জরুরি, তাহলে এই প্রোডাক্টটা এটা কপি করবেন, কপি করে এখানে কন্ট্রোল এফ দিতে হবে আপনাকে, এখানে এটাকে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিতে হবে। আচ্ছা, এখানে তো অনেক প্রোডাক্ট, কন্ট্রোল এফ দিয়ে আপনাকে সার্চ, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল বি, একটু নিচেই গেছে প্রোডাক্টগুলা, অনেক প্রোডাক্ট তো নিচে চলে আসছে, মানে এক উইন্ডোতে না আসলে তো এটা আসবে না, বুঝেন নাই? উইন্ডোতে না আসলে আসবে না, অথবা এখান থেকে, আমি অবশ্যই এখান থেকে সার্চ দিলে আসবে, আপনাদের এখান থেকে সার্চ দিলে আসবে না, এই যে চলে আসে, দেখছেন? আপনাদের কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করতে হবে। আর ডাউনলোড করলে অবশ্যই দ্রুত আসে, ব্যাপারটা সহজ হচ্ছে ডাউনলোড করলে দ্রুত। তো এখানে সবগুলো ছবি এখানে পাবেন, এই যে
আপনি সবগুলো প্রোডাক্টের ছবি আপনি এখানে পাবেন, দেখেন। ঠিক আছে, পরে এই ছবিগুলোকে আপনি চাইলে সেম টু সেম রাখতে পারেন বা একটু কাস্টমাইজ করে আপলোড করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। তো এগুলো আমি দেখাবো কীভাবে কাস্টমাইজ করতে হয়। যখন আমরা ওয়েবসাইটের ক্লাসে যাব তখন আমরা ছবি এই বেসিক যে কাস্টমাইজগুলো এগুলো আমরা দেখব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করলাম, ছবি দিয়ে দিলাম। ওকে, এবার আমি এখান থেকে রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট চেরি ক্রিমার কালেকশন, এটা যেটা বলছে চেরি উইথ অ্যান 500 ওয়াটস। ঠিক আছে, এটা আমরা যেই প্রোডাক্টটা মার্কেটিং করতেছে এই প্রোডাক্ট হচ্ছে চেরি, অর্থাৎ আমাকে প্রোডাক্টের নামও জানতে হবে, এগুলো নিয়েও ক্লাস হবে। প্রত্যেকটা প্রোডাক্ট মানে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি, ধরন, এগুলো পরিচিতি নিয়েও ক্লাস হবে। হ্যাঁ, এগুলো নিয়েও ক্লাস হবে। তো আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি এবার এই যে কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে কন্টেন্টটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা নেক্সট করব। তো আমরা যে ছবিটা দিচ্ছি দেখেন, এই ছবিটা আরও বাসন তারা তৈরি করে দিচ্ছে আমাদেরকে, আমরা এগুলো সিলেক্ট করে দেবো। তবে এই অপশানটা আপনাদের নাও আসতে পারে, এটা হচ্ছে ফেসবুকের এআই। হ্যাঁ, ফেসবুক আপনাদেরকে একটা ছবিকে আরও 8-10টা ছবিতে রূপান্তর করে দিবে। ঠিক আছে, তো মুখ খোলা ছবি দেওয়া যাবে না, মুখ বন্ধ করাগুলোই দিবেন আপনারা। হ্যাঁ, এই যে দেখেন আমি ছবি পাইছি কটা, আমি ছবি দিচ্ছি একটা, সে আমাকে অনেকগুলো ছবি বানিয়ে দিচ্ছে, দেখছেন মামের অনেকগুলো ছবি, এবং প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর, দেখছেন। তা আমি সবগুলো ছবি সিলেক্ট করে দিলাম, তাহলে সবগুলো ছবি এখন মার্কেটিং হবে ফেসবুকে, সবগুলোই ঘুরে ফিরে মার্কেটিং হবে। ঠিক আছে, আমি দিলাম একটা, এখন ফেসবুক দিয়ে দিল কটা, অনেকগুলো, এবং ফেসবুক ঘুরে ফিরে কী করবে, সেগুলোই মার্কেটিং করবে। কাজ শেষ আমাদের। তাহলে আমরা ক্যাম্পেইন সেকশনে কী করলাম সেটা দেখলাম, অ্যাডসেট সেকশনে কী করলাম দেখলাম, এবং ওয়েবসাইট সেকশনে কী করলাম, এবং পাবলিশড দেওয়ার পর কী হলো, এটা অ্যাডটা সেভ হচ্ছে, এই যে সেভ হচ্ছে, এখানে যাচ্ছে সেভ হচ্ছে, সেভ হোক আগে, সেভ হওয়ার পর এই যে সেভ, অ্যাডটা সেভ হয়ে গেলো। এখানে ভিউ টু ডিটেলসে ক্লিক করবো, ডিটেলস দিয়ে আমরা ডান দিয়ে দিব, ডান দেওয়ার পর এগুলো কেটে দিব, এখানে যা আছে সব কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এবার ক্যাম্পেইনে আসলাম, ক্যাম্পেইনে আসার পরে অ্যাডটা কোথায় আছে, একটু নিচে যাব, এই যে অ্যাডটা দেখছেন, এই যে ময়না.com। হ্যাঁ, এই যে এখান থেকে পিন করে দিব, পিন আমি পিন করলাম, অনেকগুলো অ্যাড তো এই জন্য পিন করলে উপরে যাবে। আমি এখান থেকে একটা আপডেট দিয়ে দিই, এখান থেকে আপডেট দিই, আপডেট দিয়ে অথবা রিলোড দিলেও চলে আসবে। আর একটা রিলোড দিয়ে দিই, কত রিলোড অথবা আপডেট দিই। আর একটা কথা হচ্ছে অনেক সময় আমাদের অ্যাকাউন্টে সমস্যা হতে পারে, তো টুকটাক যদি সমস্যা, এই যে চলে আসছে, দেখেন চলে আসছে। সো এখান থেকে রিসেট নামে একটা অপশন আছে, এই যে বাম পাশে, এই যেখানে একটা রিসেট, অ্যাকাউন্ট রিসেট দেওয়ার একটা অপশন আছে, এই যে রিসেট। তো রিসেট যদি মানে কোনো প্রবলেম হয় তখন রিসেট দিবেন, বা আমরা বললে দিবেন, মানে নিজে থেকে রিসেট দিবেন না। আবার রিসেটটা হচ্ছে যেমন মোবাইল যেমন আমরা ফরম্যাট দিই না, তো ফরম্যাট দিলে একটা ফ্রেশ হয়ে যায়, কিন্তু আমি যদি প্রতিদিন 2বার করে ফরম্যাট বানাই তো সফটওয়্যারে চলে যাবো, তাই না? এটাকে আবার তখন আপডেট করতে হবে, ফ্লাশ দিতে হবে ইত্যাদি। তো একই রকমভাবে রিসেট বেশি দেওয়া যাবে না, প্রয়োজন বেঁধে রিসেট, আদারওয়াইজ না। 24 ঘন্টার মধ্যে রিসেট 2বার দেওয়া ঠিক না, একবার নিয়ম যদি দেওয়া হয় তা 24 ঘন্টার মধ্যে একবার, এই যে রিসেট নামে অপশন আছে। তাহলে আমাদের সাকসেসফুলি অ্যাড লাইভ হয়ে গেলো, দেখেন এখন একটু পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা 5-10 মিনিট অপেক্ষা করলে দেখবেন যে এটা আমাদের অ্যাড পুরো নো অ্যাডস মানে সমস্যা নাই, একটু পরে এটা এখানে ইন রিভিউ লেখা আসবে, ইন রিভিউর পর লেখা আসবে অ্যাডস। এই যে এগুলো যেমন অ্যাক্টিভ দেখা যাচ্ছে, এগুলো মানে রানিং, ঠিক একই রকমভাবে আপনাকে এগুলো অ্যাক্টিভ দেখাবে। আচ্ছা, তাহলে আমরা কন্টেন্টের বিষয়টা চলে গেলাম। কন্টেন্ট আমরা দিয়ে দিব, টাইপ লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে আপনারা মার্কেটিং করবেন। ওকে, আচ্ছা, আর তৃতীয় বিষয় হচ্ছে যে এখন আমরা আপনাদের মধ্যে অনেকেই ওয়েবসাইটের জন্য মেসেজ দিয়েছেন যে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য এখনও বুকিং দেন নাই। তো আমি যেটা লাস্ট বলবো, আমাদের চারটা প্যাকেজ, একটা হচ্ছে স্টার্টার প্যাকেজ। এই স্টার্টার প্যাকেজটাকে আমি একটু এক্সপ্লেন করি, তাহলে আপনারা বুঝবেন। হ্যাঁ, কারণ একটা মূল বিষয় খেয়াল করেন, মূল বিষয় হচ্ছে যে আমি ফোন দিয়ে কথা বলবো, আমি ফোন দিয়ে কী বলবো, কথা বলবো। তাহলে বাটন ফোন দিয়েও কথা বলা যাবে, আবার আইফোন দিয়েও কথা বলা যাবে। কথা ক্লিয়ার? বাটন ফোন দিয়েও আপনি কাউকে ফোন দিতে পারবেন, কথা বলতে পারবেন, আবার আইফোন দিয়েও কথা বলতে পারবেন। কিন্তু পার্থক্য কোথায় এখানে? পার্থক্য হচ্ছে অ্যাডভান্টেজে, আইফোনে কথা বলার ধরন, আইফোন দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেন, যেটা বাটন ফোন দিয়ে হবে না। তো ঠিক একই রকমভাবে একটা ওয়েবসাইটের মধ্যে সকল ওয়েবসাইট দিয়ে ব্যবসা করা যাবে, কিন্তু সকল ওয়েবসাইট দিয়ে ব্যবসা করার ধরনটা সমান হবে না। দোকান দেখেন না, দোকান একটা দোকান তো বিভিন্ন ধরনের হয়। কারো দোকান আছে একদম কোনো কিছুই নেই, কোনো ডেকোরেশন নাই, ইন্টেরিয়র নাই, প্রোডাক্ট নাই, কিচ্ছু নাই। আবার একটা শোরুম আছে, বিশাল ইন্টেরিয়র, বিশাল লাইটিং, বিশাল প্রোডাক্ট, খেটাফি আলাদা। তার যেভাবে এটা হচ্ছে উপস্থাপন। তাহলে ওয়েবসাইট হচ্ছে আপনার বিজনেসের উপস্থাপন। আমি আগেই বলছি যে চোখে যদি সুন্দর না লাগে, ট্রাস্ট তৈরি না হয়, তাহলে ব্যবসা কিন্তু ওইখানেই অর্ধেক বন্ধ। কথা বুঝতে পারছেন? কারণ ব্যবসা তো একদিনের জন্য না, ব্যবসা ওইখানেই।
তো ট্রাস্ট তৈরি করতে হবে আমাদেরকে আগে, এবং ট্রাস্ট তৈরি করার জন্য আমাদের আগে সেই এনভায়রনমেন্ট, আমাদের সুন্দর করে পেজটা সাজাতে হবে, ওয়েবসাইটটা লাগবে, এই সব কিছু যখন সুন্দর হবে, মার্কেটিং সুন্দর হবে, কমিউনিকেশন সুন্দর হবে, সব কিছু যখন পারফেক্ট হবে তখনই ব্যবসা করে মজা। ওকে, তো আমরা 4টা প্যাকেজ দিচ্ছি এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে প্যাকেজের প্রাইস ডিসকাউন্ট দেওয়া আছে প্রথমত, দ্বিতীয় হচ্ছে সাথে অনেক কিছু ফ্রি দিচ্ছি। এটা হচ্ছে শুধু লারাবেল, এটা শুধু লারাবেলে করা, স্টার্টার প্যাকেজটা লারাবেলে করা, স্টার্টার প্যাকেজটা কি লারাবেল টেকনোলজিতে করা। এরপর হচ্ছে এর সাথে এপিআই ফ্রি, ডাটা লেয়ার ফ্রি, ডোমেইন হোস্টিং ফ্রি। এটার প্রাইস হচ্ছে কত? প্রাইস আফটার ডিসকাউন্ট হচ্ছে 25,000 টাকা। এটার মধ্যে সাথে আমরা এপিআই 10,000 টাকা ফ্রি, ডাটা লেয়ার মানে এটার মধ্যে মানে মেজরিটি পুরো বলতে পারেন যে ওয়েবসাইট পুরো ফ্রি পাচ্ছেন আপনি, মানে এটার প্রাইস। আর হচ্ছে বেসিক ডিজাইন, বেসিক ডিজাইন অ্যান্ড ই কমার্স সাপোর্ট করবে কি, সাপোর্ট হচ্ছে ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, দুইটাই সাপোর্ট করবে। এই হচ্ছে এই প্যাকেজের হিসাব কিতাব, ঠিক আছে। এরপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে যে এটাও লারাবেলে করা, এপিআই ফ্রি, ডাটা লেয়ার ফ্রি, এরপর হচ্ছে ডোমেইন হোস্টিং ফ্রি, আপডেটেড ডিজাইন, ওইটা ছিল বেসিক ডিজাইন, এটা আপডেট ডিজাইন। এখানে সাপোর্টেড কি ই কমার্স, প্রত্যেকটাতে ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং থাকবে, মানে আপনি নিজের প্রোডাক্টও বেচতে পারবেন, আমাদের প্রোডাক্টও বেচতে পারবেন, দুইটা সিস্টেম থাকবে। ওকে, এরপরে হচ্ছে প্রোডাক্ট প্রায়োরিটি। এখানে প্রোডাক্ট প্রায়োরিটি একটা অপশন আছে, অর্থাৎ প্রোডাক্টগুলো কোনটাকে আপনি আগে রাখবেন, যেই প্রোডাক্টগুলো বেশি সেল হয় সেগুলোকে আপনি আগে রাখতে পারবেন, যে প্রোডাক্ট কম সেল হয় এগুলোকে পিছনে, এই সুবিধাটা এখানে আছে। তাহলে এই প্যাকেজের দাম হচ্ছে কত? প্রাইস 35K। ওকে, এটা গেল এটা। 3 নম্বর হচ্ছে প্রো প্যাকেজ। এখান থেকে এই উপরে দুইটা হচ্ছে শুধু লারাবেলে করা, নিচের দুটো হচ্ছে লারাবেল প্লাস রিয়েক্টজেস। এটা হচ্ছে লারাবেল, এরপরে রিয়েক্টজেস, মানে আরও আপডেট। রিয়েক্টজেসটা কেন হয়েছে? রিয়েক্টজেস হচ্ছে যে যেটার কারণে ওয়েবসাইট লোড নেবে না। ধরুন আমাদের ওয়েবসাইটে যদি আমরা আসি, কোনো লোড নেয়, ঘুরে না, তার চলে আসতেছে প্রোডাক্ট দেওয়া, ক্লিক এখানে ঘুরলে এখানে বোঝা যাবে, এই যে এখানে ঘুরে যাবে, ঘুরবে না। এটাই হচ্ছে রিয়েক্টজেসের খেলা, মানে ওয়েবসাইট পারফরমেন্স কয়েক গুণ হাই হবে। এরপর হচ্ছে সিআরও মানে কনভার্সন রেট অপটিমাইজেশন। এরপর হচ্ছে এইটা হচ্ছে প্রোডাক্ট ল্যান্ডিং, মানে প্রোডাক্ট বিক্রি করার জন্য এটাকে সিআরও ইউজ করা হয়েছে, যাতে করে কাস্টমার অ্যাট্রাকটিভ হয়ে প্রোডাক্ট কিনতে চায়, এই ফ্যাসিলিটিস করা হয়েছে এখানে। আচ্ছা, এরপরে হলো এপিআই, এটার সাথে এপিআই ফ্রি, ডাটা লেয়ার এনেবল ফ্রি, এরপরে ডাটা লেয়ার ফ্রি, ডোমেইন হোস্টিং অ্যান্ড হোস্টিং ফ্রি। আমরা যদি এগুলো ফ্রি না দিই, এগুলো তো টাকা চাইলে টাকা নিতে পারতাম, বাট আমরা কেন এত সুবিধা দিচ্ছি? কারণ আপনাদের ব্যবসা করার সুযোগ হোক আগে তো ক্ষেত্র তৈরি করার যত সুযোগ দেওয়া যায়। এখন যদি সব কিছুর জন্য চার্জ, কোর্সের জন্য চার্জ দিতাম, এপিএর জন্য চার্জ দিতাম, ডাটালের জন্য চার্জ দিতাম, ডোমেইন হোস্টিংয়ের জন্য চার্জ দিতাম, তাহলে আরও 50,000 টাকা বেশি লাগতো আপনাদের। আরও কত? 50,000। একজন আপনাদের মধ্যে এখানে একজন আছে অলরেডি, আছে কিনা আমি জানি না, শিওর না, থাকার সম্ভাবনা বেশি। উনি অফিসে আসছিলেন, ওই ভাই আইসা আমাকে বলছে উনি এক জায়গায় ড্রপ শিপিং করে, তো ওকে খুব ভালো, এবং করার জন্য কোনো সমস্যা হচ্ছে উনি 50,000 টাকা জামানত নিচ্ছে, তারা 50,000 টাকা তাদের জামানত রাখতে হচ্ছে। তাদের প্রোডাক্ট হচ্ছে হাতে গোনা অল্প একটা প্রোডাক্ট, শুধু পাঞ্জাবি আর 3 পিস ব্যাস, আর কিচ্ছু নেই। আমি বললাম 2টা আইটেম দিয়ে কি ব্যবসা করা যায়? আইটেম লাগবে শত আইটেম, সেটা তো নাই, অল্প কিছু আইটেম, সেটা দিয়ে আবার আপনি 50,000 টাকা জামানত দিচ্ছেন তাকে। বাকি আপনাদের যা তারাও কিন্তু ওয়েবসাইট থেকে শুরু সবই করা লাগছে, সাথে 50 টাকা জামানত, এবং সেটা কতদিন মানে কবে যে ফেরত দিবে এটা তারাই ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো আমার কথা হলো, এরা এইভাবে মানুষের থেকে আপনি তার প্রোডাক্ট বিক্রি করে দিবেন, আবার জামানত কেন? তো মানুষ কত বোকা যে জামানত দিয়েও ব্যবসা করতেছে। আমি আশ্চর্য হচ্ছে এই জন্য যে আমরা ওনারা কোর্স করাই নাই, কোনো কোর্স নাই, কোনো ট্রেনিং নাই, কোনো তো প্রোডাক্টও বেশি নাই, এরপরে আমাদের মতো ডাটা লেয়ার, এনাবেল, এপিআই এগুলো কিচ্ছু নাই। জাস্ট তারা একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে, এই ওয়েবসাইটটাও সিম্পল, ওয়েবসাইটের প্রোডাক্ট কয়েকটা দিব, এবার আপনি ব্যবসা করেন। অর্ডার আসলে ওদের প্যানেলে গিয়ে আপলোড করতে, আপনার প্যানেল থেকে অটো যাবে না, অটোমেশন সিস্টেম না, এটা আবার বলতে হবে, অটোমেশন সিস্টেম না, রিসেলিং সিস্টেম। তো এই সেলিং সিস্টেমে তো ওয়েবসাইটের প্রয়োজন নেই,
যেহেতু রিসেলিং সিস্টেম, তো মানুষকে দেখেন কীভাবে বিভিন্নভাবে টাকা পয়সা, মানে ব্যবসা হোক আমার কোনো সমস্যা না, কিন্তু মানুষ জামানো দিচ্ছে কেন, এটা তো আমি আশ্চর্য হচ্ছি। তো এই দেশে দেখেন সব ধরনের, আমরা আমরা তো মানুষকে সব কিছু খোলামেলা বলে ফেলি, কিন্তু মানুষ অনেকে আছে বলে না। তো এটাই হচ্ছে মূল কথা আর কি। যাই হোক, তারা 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 কি আমাদের মতো ব্যবসা করতে পারবে? আমার মনে হয় না। তারা তো, আমি যেহেতু 2020 সাল থেকে ড্রপ শিপিং সার্ভিস দিয়ে আসছি, তা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এখনও দিচ্ছে, আরও আল্লাহ যদি ইচ্ছা ভবিষ্যতে দিব, কিন্তু তারা কি পারছে? আমি জানি। ওকে, তো এইখানে হচ্ছে এটা, এরপর জব ফ্রি, এটার প্রাইস হচ্ছে 40,000 টাকা। ওকে, অ্যান্ড সবচেয়ে বিআইপি যেটা অ্যাডভান্স বিআইপি এন্টারপ্রাইজ, এটা হচ্ছে লারাবেল রিয়াক্ট জ্যাজ মোস্ট আপডেটেড অ্যান্ড ডাইনামিক ডিজাইন। এরপর হচ্ছে ফ্রি এপিআই, ফ্রি ডাটা লেয়ার এনেবল, CRO, conversion rate optimization, SMS marketing, email marketing, dynamic color changing 143টা কালার আপনি ইউজ করতে পারেন। 143টা কালার, একটা ওয়েবসাইটে 143টা কালার ইউজ করতে পারবেন। এরপরে হচ্ছে লিমিটেড ল্যান্ডিং পেজ, মনে করুন 400 প্রোডাক্টের জন্য 400 ল্যান্ডিং পেজ, 500 প্রোডাক্টের জন্য 500 ল্যান্ডিং পেজ করতে পারবেন আপনি, এত বেশি। এরপর হচ্ছে কুপন, ডিসকাউন্ট সিস্টেম, ফেক অর্ডার ট্র্যাকিং, এরপর অর্ডার ট্র্যাকিং, আরও আদার্স অপশান আছে অনেক, আমি ছোটোখাটোগুলো বললাম না। এটার প্রাইস হচ্ছে 50K। এটা তো ই কমার্স এবং ড্রপ শিপিং। আরেকটা জিনিস আছে, আপডেটেবল ফর মাল্টি, এটা 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 একটা হিডেন জিনিস, তাও বলে দিচ্ছি, ব্যান্ডার শেষ, মানে মাল্টি ব্যান্ডার বুঝছেন? আপনি ভবিষ্যতে চাইলে এই ওয়েবসাইট থেকেই দারাজ করতে পারবেন, কিন্তু অন্যগুলো না। এটা ওইভাবেই করা, আশা করি বুঝতে পেরেছেন। এটাকেই ভবিষ্যতে দারাজ হচ্ছে একটা মাল্টি ভেন্ডার ওয়েবসাইট, অ্যামাজন একটা মাল্টি ভেন্ডার ওয়েবসাইট, ডিজাইনে পার্থক্য থাকবে কিন্তু সিস্টেম ওইটা। একমাত্র আমাদের এই প্যাকেজটাকে এত আপডেট করা হয়েছে যাতে করে ভবিষ্যতে আপনি যদি মাল্টি ভেন্ডার, অর্থাৎ মানুষ আপনার ওয়েবসাইটে মানুষ প্রোডাক্ট বিক্রি করবে, দারাজে কী করে? দারাজের কি নিজস্ব প্রোডাক্ট আছে? না, দারাজের এখানে মানুষ প্রোডাক্ট বিক্রি করে, কাস্টমাররাও আমরা, বিক্রেতাও আমরা। কথা বুঝতে পারেন? আমাদের মতো কেউ কিনতেছে, আবার আমাদের মতো কেউ বেচতেছে, এই সিস্টেমটা করা যাবে। এটাকে বলে মাল্টি ব্যান্ডার, অর্থাৎ প্রোডাক্ট কিনবে, বেচবে, বেচাইবে, সব সিস্টেম এখানে কি আছে। এটা ভবিষ্যতে করা যাবে আর কি, সেটার জন্য হয়তো আলাদা চার্জ আসবে, কিন্তু ফাংশন তো করা যাচ্ছে, এবং নতুন করে আবার প্রথম থেকে তৈরি করতে হবে না। তো আশা করি বুঝে গেছেন। আমরা এই ওয়েবসাইটের দাম হচ্ছে 5 লাখ টাকা, এই ওয়েবসাইটের দাম হচ্ছে 5 লাখ, কিন্তু আমরা আপনাদেরকে চিপ রেট দিচ্ছি। আপনারা তো এটা গুরুত্ব বুঝবেন কি জানি না, এটা 5 লাখের 1 পয়সা কম হইতো না যদি আউট ভাবে কেউ করাইতো আমাদের থেকে। কিন্তু যেহেতু আমরা এখানে বিশাল একটা ইনভেস্ট করে ফেলছি, সেই জন্য আমরা এখন কম দামে দিতে পারতেছি। মানে এটা তো প্রি বিল্ড, এখন বিল্ড করতেছি না, এটা তো প্রি বিল্ড, নিজের পকেটের টাকা দিয়ে বিল্ড করে ফেলছি, এখন আপনাদেরকে দিতে পারতেছি এই জন্য কম দামে। যদি এটা আপনাদের জন্য এখন তৈরি করতাম, তাহলে প্রত্যেককে 5 লাখ করে দেওয়া লাগতো, তো ব্যবসা করা লাগতো না। তাহলে আমরা কী করলাম, আমরা যেহেতু আমরা সকল দিক থেকে ইনভেস্ট করতেছি, প্রোডাক্টের দিক থেকে ইনভেস্ট করতেছি, ওয়েবসাইটের দিক থেকে ইনভেস্ট করতেছি, এই প্যাকেজিং কোর্স থেকে সব কিছুতে আমরা ছাড় দিচ্ছি, তাই এখানেও ছাড় দিচ্ছি আপনাদেরকে। তো ঠিক আছে, আশা করি ওয়েবসাইট নিয়ে আর কোনো কনফিউশন নাই। তো এই প্যাকেজগুলো আপনারা এখানে গেলে পাবেন, ডপলোর প্যাকেজ যেগুলো, এই যে ডপলোর এখানে আসলে স্যাম্পলগুলো পাবেন, এই যে এখানে আসলে ওয়েবসাইটের স্যাম্পলগুলো আর কি, এই যে এখানে আসলে পাবেন। এগুলো দেখছেন আপনারা, তারপরে আমি আবার চাইলে দেখাতে পারি আমি, সমস্যা নাই। ঠিক আছে, আপনারা দেখছেন এগুলো, এই যেখানে আসে, এই যে। আর যাদের ওয়েবসাইট আছে, আপনাদের মতো অনেকের ওয়েবসাইট আছে, তারা এপিআই নিতে হবে শুধু, এপিআই চার্জ 10,000 টাকা। তারা শুধু এপিআই নিয়ে যাবে আমার থেকে, আমরা এপিআই জেনারেট করে দিয়ে দিব,
আপনি আপনার ডেভেলপার দিয়ে অথবা আপনি নিজে যদি ডেভেলপ করতে পারেন তো আপনি ডেভেলপ করে নেবেন, সমস্যা নেই। এই যে প্যাক এপি হচ্ছে অনলি 10,000 টাকা স্টার্টার হচ্ছে, এখানে স্যাম্পল দেওয়া আছে, সবগুলো এন্টারপ্রাইজের স্যাম্পল দেওয়া আছে, হ্যাঁ ওকে। এখানে প্রত্যেকটা প্যাকেজের স্যাম্পল দেওয়া আছে, আপনি শুধু এসে দেখতে পারেন। এবং ফার্স্ট কত দেখছেন, দিবার সাথে সাথে বুলেটের মতো চলে আসে, দেখছেন একটা ওয়েবসাইট, এটা যে সুবিধা, যত গুড় তত মিষ্টি। তো ঠিক আছে, আপনারা কালকের মধ্যেই ইনশাল্লাহ আমাদের সাথে ফাইনাল করে ফেলবেন, যারা যারা কন্টিনিউ করবেন, আর যারা কন্টিনিউ করবেন না তাদের ইচ্ছা, ঠিক আছে। আমরা পরবর্তীতে ইনভাইটেশন কার্ড দেওয়া শুরু, মানে আমাদের বুকিং শেষ, এরপর আমি ইনভাইটেশন সবাইকে বুকিং যারা হয়েছে তাদেরকে ইনভাইট কার্ড পাঠাবো, প্রোগ্রামের ডেট ঠিক করে ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব, এবং আমরা ইনশাল্লাহ একটা গেট টুগেদার হবে স্পেশাল, এবং সেখানে আমরা লাইভ ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস করবো, অর্থাৎ যাতে করে আমরা ব্যবসা করার জন্য এবং একটা সেই এনভায়রনমেন্ট সেই মেন্টালিটি যাতে তৈরি হয় আমাদের মধ্যে, ঠিক আছে। ওকে।